জাতীয় নাগরিক পার্টির সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেস দ্য পিপল চ্যানেলের একটি টকশোতে বিএনপি নেতা ফজলুর রহমানের রাজাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনীতিবিদদের বুঝতে হবে যে তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে কী ধরনের আচরণ ও বক্তব্য আশা করে। হাসনাত বলেন, নিজের মতের সাথে না মিললেই কাউকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আলবদর রাজাকার কিংবা রাজাকারের সন্তান বলা যায় না। রাজনীতিতে সুস্থ বিতর্ক থাকা জরুরি, কিন্তু সেটি হতে হবে সম্মানের ভিত্তিতে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভাঙ্গার সময় সবাই একদল হয়ে যায়, কিন্তু গড়ার সময় বিভাজিত হয়ে যায়। তার মতে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসার জন্য লড়াই করে তখন ঐক্যবদ্ধ থাকে, কিন্তু দেশ ও সমাজ গঠনের ক্ষেত্রে তারা নানাভাবে বিভক্ত হয়ে পড়ে। উপস্থাপক এক পর্যায়ে হাসনাতকে বলেন, বিএনপি নেতা ফজলুর রহমান জানতে চেয়েছেন, মুক্তিযুদ্ধকে আপনারা কতখানি লালন করেন? উত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে নিজেকে উপস্থাপনের দুটি উপায় আছে। প্রথমত, প্রতিপক্ষকে খারাপ বানিয়ে নিজেকে ভালো দেখানো, এবং দ্বিতীয়ত, ভালো কাজের মাধ্যমে প্রতিপক্ষের তুলনায় নিজেকে এগিয়ে রাখা। এর আগে অনলাইন ভিত্তিক একটি নিউজ পোর্টালের টকশোতে এক ছাত্র প্রতিনিধিকে রাজাকারের ছেলে, আলবদরের ছেলে বলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যে ফজলুর রহমানের ছবিতে আগুন দেয় তারা। বিএনপি থেকে তাকে বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারেরও দাবি জানানো হয়। তার আগে অনলাইন টকশো ফেস দ্য পিপলে ছাত্র প্রতিনিধি মিনহাস উদ্দিনকে বিএনপি নেতা ফজলুর রহমান রাজাকারের ছেলে, আল বদরের ছেলে বলে সম্বোধন করেন। মঙ্গলবার রাতে ওই টকশোর ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ ও তার ছবিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজাকারের ছেলে বলার ঘটনায় বিএনপি এখনও এর বিরুদ্ধে কোনো বক্তব্য প্রদান করেনি।